নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা গুরুত্বপূর্ণ। আলোচনা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই 2026 সালের জুলাই মাস কেমন যাবে, কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, আপনাদের দাম্পত্য, বিবাহ, ব্যবসা, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, উপার্জন বৃদ্ধি এবং সঞ্চয়, আর কর্মের স্থিতি নিয়ে আলোচনা, প্রেম, শিক্ষা, উচ্চশিক্ষা সর্ব বিষয়ে একটা আলোচনা করতে চলেছি। যারা কর্কট রাশির মানুষজন আছেন অবশ্যই আলোচনা সম্পূর্ণভাবে শোনার চেষ্টা করুন, কারণ এই মাস খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আলোচনায় প্রবেশ করছি। যাই হোক, দেখুন, আলোচনার স্থলে প্রথমেই আমরা আমার ধারা অনুসারে আলোচনা করি। লগ্ন থেকে একদম দ্বাদশ পর্যন্ত বা রাশি থেকে দ্বাদশ পর্যন্ত এইখানে কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান ধরেই আলোচনা। এবারে রাশিতে বৃহস্পতি বসে আছেন দীর্ঘদিন ধরে, শুক্র থাকছেন 5 তারিখ পর্যন্ত। দ্বিতীয় কিন্তু কেতু বসে আছেন দীর্ঘদিন, শুক্র 5 তারিখের পর থেকে পুরো মাস থাকছেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে কেউ নেই। অষ্টমে রাহু বসে আছেন দীর্ঘদিন, নবমে শনি বসে আছেন দীর্ঘদিন, দশমে কেউ নেই, একাদশে মঙ্গল সারা মাস থাকবেন এবং দ্বাদশে 16 তারিখ পর্যন্ত রবি থাকছেন। 16 তারিখের পর থেকে রবি আবার কর্কটে চলে আসছেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, মূল আলোচনা। তবে বক্রী হয়ে বুধ বক্রী হয়ে 8 তারিখ তিনি আবার দ্বাদশে চলে যাচ্ছেন স্বগৃহে। এবারে আলোচনায় যেটুকু বোঝা যাচ্ছে, কর্কট রাশি বা লগ্নে ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি তিনি পুরো মাস থাকবেন। শুক্র 5 তারিখ পর্যন্ত, একাদশপতি যেহেতু অবস্থান করছেন 5 তারিখ পর্যন্ত, একটা উপার্জন অবশ্যই ভালো থাকবে, সেটা নিয়ে কথা না। যাই শরীর স্বাস্থ্য নিয়ে মূলত আলোচনা করি। শরীর স্বাস্থ্যের আলোচনায় পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু পুরনো রোগ ব্যাধি আপনাদের উপশম হতে চলেছে। কিন্তু আগেও বলেছিলাম, আজও বলছি, আপনাদের কিন্তু পেট সংক্রান্ত বা হজম সংক্রান্ত, স্টোমাক রিলেটেড কিছু সমস্যা দেখা দেবে, মেদ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেবে এবং হার্টের কিছু কিছু সমস্যা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এবং মুখের কিছু রোগ, দীর্ঘমেয়াদী রোগ, এগুলো কিন্তু পরিলক্ষিত হচ্ছে। মন মানসিকতা আপাতত মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। উতরাই চড়াই থাকবে মনের মধ্যে, একটু নিজেকে সংযত করে চলতে হবে। দ্বিতীয় ঘর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, দ্বাদশ ঘরই গুরুত্বপূর্ণ। কার কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে আলোচনার বিষয়। সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আমরা আলোচনা করি। এই জায়গাতে দীর্ঘদিন কেতু বসে আছেন। আবার 5 তারিখের পর থেকে আপনার একাদশপতি এবং আপনার চতুর্থপতি দ্বিতীয় প্রবেশ করছেন সঞ্চয় স্থলে। সুতরাং উপার্জনের দ্বারা সঞ্চয়, পরিবারগতভাবে বা পারিবারিক সহযোগিতায় একটি সঞ্চয় যোগ আপনার মধ্যে দেখা যাবে এই মাসে। সঞ্চয় ক্ষেত্র আপাতত মধ্যম প্রকৃতির। ভালো বললাম না কেন? কেতুর মতো গ্রহ যেহেতু বসে আছেন, সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আশানুরূপ সঞ্চয় হবে না এবং খাদ্যদ্রব্য গ্রহণে বিলাসিতা অবলম্বন করলে, শুক্র যেহেতু দ্বিতীয় আসছেন, খাদ্যদ্রব্য গ্রহণে আপনার একটা বিলাসী মনোভাব আসবে, কিন্তু সেই মনোভাবের জন্য আপনার কিন্তু পেটের সমস্যা বা মুখেরও কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। যাই হোক, একটু তৈলাক্ত খাবার বা ফাস্ট ফুড এই জাতীয় খাবার আপনাদের বর্জন করা উচিত। হ্যাঁ, ভাষা কিছুটা সংযত করতে হবে আপনাদের। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের বেশ কিছুটা চিড় বা অবনতি ঘটার সম্ভাবনা আছে। তৃতীয় ঘর, তৃতীয়ের অধিপতি বুধ কিন্তু 8 তারিখের পর দ্বাদশে চলে যাচ্ছেন। অতএব সেই ক্ষেত্র থেকে ভাইদের একটু বিদেশ যাত্রা যোগ বা দূরবর্তী জায়গায় গমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও একটু কাছাকাছির তুলনায় দূরবর্তী জায়গায় পরাক্রম দেখানোর সুযোগ এসে গেছে। আপনি যদি পারেন এই সময়ে একটু দূরবর্তী জায়গায় যোগাযোগ করবেন, দেখবেন যোগাযোগে সফলতা আসবে আপনাদের।
ছোটোখাটো ভ্রমণ যোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত পাড়া প্রতিবেশীর সাথে একটু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে এই সম্পর্কের অবনতি হওয়ার যোগও আছে। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ। মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, এগুলো আমরা মূলত আলোচনা করে থাকি। অধিপতি শুক্র দ্বিতীয়, অর্থাৎ পরিবারের সহযোগিতায় আপনার কিন্তু একটু সম্পদ যোগ দেখতে পাচ্ছি আমরা। এক, আপনার উপার্জনের মাত্রা পরিবার একই শুক্র প্রতিনিধিত্ব করছেন, সুতরাং এই ক্ষেত্রে আপনার সঞ্চয় বাড়বে, কিন্তু গাড়ি বাড়ি যানবাহন বিশাল কিছু হবে তা নয়, ওইগুলোর জন্য বরং সঞ্চয়টা দেখতে পাওয়া যাচ্ছে। যে আপনি একটা দীর্ঘদিন গাড়ি কিনবেন বলে পরিকল্পনা করেছেন, প্রয়োজনীয় অর্থ আপনি সংগ্রহ করতে পারছেন না, এই সময়টা হচ্ছে প্রয়োজনীয় অর্থটা সংগ্রহ করে নেবার সময়। অনুরূপভাবে ভূমিও বলা যেতে পারে, কেউ বাড়ি করবেন বা জমি কিনবেন, এরকম একটা পরিকল্পনা, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার এই পরিকল্পনার জন্য কিছুটা অর্থ সংগ্রহের একটা মনোভাব তৈরি হবে এই সময়কালে। সুতরাং এই সময়কালটা হচ্ছে আপনাদের সঞ্চয়ের সময়। স্নাতক স্তর পর্যন্ত যারা পঠন পাঠন করছেন, সময়টা খুব একটা খারাপ নয়। আপনারা অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করুন। পঠন পাঠন ক্ষেত্র খুব একটা খারাপ দেখছি না, তবে রাহুর দ্বারা বেশ কিছুটা প্রভাবিত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত মোবাইল, কম্পিউটার এসব জায়গা থেকে, বা এমন কিছু বন্ধুবান্ধব থাকে যারা ভালোর তুলনায় মন্দটাই বেশি করে, বা অসৎ সঙ্গ বর্জন করলে আপনার পঠন পাঠন অবশ্যই ভালো হবে। অন্যথায় কিন্তু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। বাড়ির যদি ছাত্রছাত্রী কেউ থাকে কর্কট রাশির, অবশ্যই একটু সাবধানে থাকুন। তবে বাড়িতে কিছু প্রপার্টি, ইলেকট্রনিক্স প্রপার্টি ক্রয় যোগ আমি দেখতে পাচ্ছি এই সময়কালে। হ্যাঁ, বাবার পয়সাকে কাজে লাগিয়ে কিছু প্রপার্টি বা সম্পদ হওয়ার সম্ভাবনা প্রবল আপনার। সুতরাং এই জায়গায় আপনার লাভবান যোগ অবশ্যই। মায়ের শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির, তবে মাঝে মাঝে একটু মাথার পেছন পাশ বা জয়েন্ট পেন, হাড়ের কিছু অংশের সমস্যা, এগুলো কিন্তু থাকছে। বিশেষ করে কোমরের নিচের অংশটাও একটু ভুগতেই হবে মাকে, সেই জায়গায় একটু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, ভালো থাকবেন। পঞ্চম স্থল প্রেম, শিক্ষা, সন্তান, উচ্চশিক্ষা, অধিপতি মঙ্গল, মঙ্গল একাদশে মঙ্গল গেছেন, সুফল দেবেন অবশ্যই, এবং তিনি পূর্ণ দৃষ্টি রেখেছেন পঞ্চমের উপর, মানে নিজের ঘরের উপর। সুতরাং যারা উচ্চশিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। বিশেষ করে ভূমি সংক্রান্ত, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত, ডিফেন্স সংক্রান্ত বা প্রশাসন সংক্রান্ত বিষয় নিয়ে যারা পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময় ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রেও উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা প্রেমে আছেন, প্রেম থেকে লাভবান হওয়ার যোগ। হ্যাঁ, দীর্ঘদিন চেষ্টা করছেন, যে কোনো কারণে বারবার ফেলিওর, এবারে কিন্তু সময় এসছে, না, প্রেম আপনার সংগঠিত হবে এবং প্রেম থেকে লাভবান হওয়ার যোগ, প্রেম ভালো জায়গায়ও হওয়ার সম্ভাবনা আছে। সন্তান যারা গ্রহণ করতে চাইছেন, হ্যাঁ অবশ্যই এই সময়টা সন্তান গ্রহণের পক্ষে খারাপ নয়, যথেষ্ট ভালো সময়, আপনারা সন্তান গ্রহণ করে নিতে পারেন। সন্তান নিতে ইচ্ছুক ব্যক্তিগণ অবশ্যই সন্তান নেওয়ার প্রস্তুতি নিয়ে নেন, সময়টা ভালো, মাসটা ভালো। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা, সামাজিক ঝামেলা, এগুলো বোঝাচ্ছে। আমি ইতিপূর্বেও বলেছি আপনাদের, কিছু রোগ, পুরনো রোগ কিছুটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে কিছু কিছু রোগ থেকেই যাবে। বেশিরভাগ রোগটা ভালো হয়ে যাবে, তবে কিছু রোগ আপনার কাছে যাবে, সেটা হচ্ছে স্টোমাক, হজম, পেট সংক্রান্ত, হার্ট সংক্রান্ত বেশ কিছু সমস্যা, চর্বি সংক্রান্ত সমস্যা, মেদ সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু বাড়বে। কিছু সামাজিক ঝামেলা আপনাকে বেগ দেবে, এই সময় ঝামেলা যাবে। কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট সাধারণ ভুল আইন বয়ে নিয়ে আসবে আপনার কাছে,
কিছু আইন বয়ে নিয়ে না এলেও সামাজিকভাবে আপাতত একটা থ্রেট বলতে পারেন বা শুধরে নেওয়ার জন্য কিছু কথাবার্তা গুরুজন মানুষদের কাছ থেকে আপনাকে শুনতে হতে পারে। এক কথায় সামান্য হলেও কিছু সামাজিক ঝামেলার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শত্রু অবশ্যই কিছুটা বৃদ্ধি পাবে, তবে যে শত্রু বৃদ্ধি পাবে তিনি জ্ঞানী এবং বয়স্ক শত্রু। হয়তো দেখা যাবে যে তিনি আপনাকে একটা জ্ঞান দান করছেন, কিছু বোঝাতে চাইছেন, সেই বোঝানোটা আপনার কাছে অপ্রিয় মনে হবে, আপনি তাকে শত্রু ভেবে বসবেন। বা আপনার আচরণটাকে কেউ শুধরে দিতে চাইল, কোনো বিজ্ঞ ব্যক্তি, আপনাকে সাময়িকভাবে মনে হবে তিনি আপনার শত্রু। এরকম কিছু শত্রুতা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঋণ নিতে চাইছেন অবশ্যই সময়টা খারাপ নয়, বড় ধরনের ঋণ আপনারা পেতে চলেছেন এই সময়কালের মধ্যে। আবার ছোট ছোট ঋণও হওয়ার সম্ভাবনা, মানে বাধ্য হয়েও ঋণ করতে হবে, আর ইচ্ছাকৃতভাবে ঋণের পেছনে যারা দৌড়াচ্ছিলেন তাদের ঋণ পাওয়ার সম্ভাবনা। যাই হোক, মোদ্দা কথা আপনি কিন্তু ঋণী হচ্ছেন এই সময়কালে। সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয়। সপ্তমের অধিপতি শনি নবমে বসে আছেন। নবমে শনি যে খুব একটা ভালো ফল দেন তা নয়, কিন্তু যেহেতু নবমাধিপতির রাশিতে বসে নবমে দৃষ্টি রেখেছেন, সুতরাং দেখা যাচ্ছে যে আপনার ব্যবসা সরাসরি সপ্তম দৃষ্টি বৃহস্পতির থাকার সুবাদে ব্যবসা কিন্তু আপনাদের ভালো যাবে। দাম্পত্যের সমস্যা নিরসিত হবে, দাম্পত্য ভালো যাবে আপনার। সুতরাং এই সময়কালটায় দাম্পত্য কলহ মিটিয়ে নেওয়ার, ব্যবসাটাকে বৃদ্ধি করার, যারা নতুন ব্যবসা করতে চাইছেন অবশ্যই এই সময়কালে ব্যবসা আপনি শুরু করতে পারেন। আপনার খাদ্যদ্রব্যের ব্যবসা, পুস্তকাদির ব্যবসা, যারা টিউশন করতে চাইছেন তাদের সেই টিউশন বা কিছু বেনেতি ভাণ্ডার জাতীয় ব্যবসা, দানা শস্যের ব্যবসা, লৌহ জাতীয় ব্যবসা, খনিজ পদার্থের ব্যবসা, এই ব্যবসাগুলো আপাতত ভালো যাবে দেখতে পাচ্ছি। অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও ভালো, দাম্পত্যও ভালো থাকছে, ব্যবসাও ভালো থাকছে। বিবাহের কথা তো বললাম, যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই এই সময়কালটা আপনাকে সাথ দেবে, বিবাহটা করে নেওয়া ভালো। অষ্টমে রাহু, ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশ, আপনার সম্পদের পরিমাণ, গুপ্ত ক্ষেত্র থেকে পাওয়া, অজানা জায়গা থেকে পাওয়া ইত্যাদি আলোচনা করা হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অষ্টমে রাহু কিছুটা আঘাতপ্রাপ্তি যোগ, আপনার কিছুটা ভ্রমিত করবে। ভ্রমিত হওয়ার কারণে আপনি কিন্তু অপদস্থ বোধ করবেন, অপদস্থ হবেন। আগেও যে বলে গেলাম, কিছু গুরুজনের থ্রেট বলে গেলাম না, আপনাকে শত্রুতা বানিয়ে দেবে আপনার সাথে। এখানেও দেখা যাচ্ছে যে কিছু সমস্যা আপনার তৈরি হবে, যে সমস্যায় আপনি অপমান অপদস্থ বোধ করতে পারেন। কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি যোগ রাহু ঘটিয়ে দেবে আপনাদের জীবনে। আমি কাউকে বলছি না আপনি লটারি কাটুন, এটা বলবো না, কারণ লটারি কাটার সূত্র অনেক গভীর। কিন্তু হঠাৎ কিছু পাইয়ে দিতে পারে, সেটা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা অন্যান্য কিছু অপ্রাপ্তির অর্থ এই সময়ে আপনার কাছে ধরা দেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে অপবাদ অপযশ থেকে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে, মান সম্মান হানি যোগ। তবে এই ক্ষেত্রে বলবো, যারা কোম্পানিতে কাজ করেন তাদের একটা বিশেষ সুযোগ দিয়ে যাবে রাহু, এবং বিদেশ যারা যেতে চাইছেন একটা বিদেশ সম্পর্ক আপাতত দেখতে পাচ্ছি, চেষ্টা করুন, বিদেশ যাওয়ার একটা সুযোগ রাহুদেব এনে দেবেন। সুতরাং আপনাকে সচেষ্ট হতে হবে, কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল, ভাগ্য এইভাবে তৈরি আছে, কর্মটা আপনাকেই করতে হবে। অতএব সেই ক্ষেত্রে খুব ভালো। আর রাহু যাকে দিয়ে যান ভালো পরিমাণে দিয়ে যান, আর যার কেড়ে নেন ভালো পরিমাণে কেড়ে নেন। সুতরাং রাহুকে পক্ষে রাখতে হবে, এটুকুই কথা। অতএব আপনি আপনার কর্ম করুন, অবশ্যই সুফল পাবেন। নবমে শনি, আগে নবম নিয়ে আলোচনা হয়েছিল, ভাগ্য, পিতা, ধর্ম মূলত আলোচনা করা হয়। সেই জায়গায় শনিদেবের মতো সাত্ত্বিক গ্রহের অবস্থান এবং লগ্ন বা রাশি থেকে বৃহস্পতি ওখানে দৃষ্টিদান করার সুবাদে আপনাকে বেশ কিছুটা ধর্মীয় মনোভাবাপন্ন করে তুলবে এবং আপনার হওয়া উচিত এই সময়কালে, তাতে আপনি সুফল পাবেন। হ্যাঁ, বাবার শরীর কিঞ্চিত সমস্যাযুক্ত হলেও বৃহস্পতির দৃষ্টি তা থেকে নিরসিত করবে। প্রাথমিক স্তরে অসুস্থ হবেন, কিছু সমস্যায় জড়াবেন, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপাতত সেই ক্ষতির দিকটাকে সামলে দেবে।
অতএব পিতার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর চিন্তিত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর দশম ঘর কর্মস্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সবাই তো আমরা কিছু একটা করতে চাই, হ্যাঁ, চেষ্টা করে অনেকে পাই না, আবার পেয়েও ধরে রাখতে পারি না, আবার কেউ কেউ পেয়েও গেছেন, ধরেও রেখেছেন। এক্ষেত্রে বলবো যারা কর্মে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মে উন্নতি ঘটবে আপনাদের। সুতরাং কর্মে যারা আছেন তাদের সময় যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা কর্ম পেতে চাইছেন এই সময়ে চেষ্টা করুন, অবশ্যই কর্মপ্রাপ্তি যোগ আপনাদের থাকছে। কর্মপ্রাপ্তিতেও একটা সফলতা আমি দেখতে পাচ্ছি। সুতরাং সময়টা কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব প্রশস্ত, তবে এক্ষুনি পেয়ে যাবেন তা বলবো না। কর্মপ্রাপ্তির পথ কিন্তু প্রশস্ত হচ্ছে এবং এই সময়কালে কিছু বৃদ্ধি যোগ, হয়তো বেতন বৃদ্ধি থেকে সাম্মানিক কিছু স্যালারি বৃদ্ধি হোক বা অন্যান্য যা বিষয়বস্তু থাকে কর্মজগতের সাথে যারা যুক্ত আছেন তারা জানবেন, বা পদোন্নতি, অনেক কিছু কিন্তু এই সময়কালে দেখা যাচ্ছে, এই মাসে দেখা যাচ্ছে। এই মাসটা কিন্তু আপনাকে যথেষ্ট সফলতা এনে দেবে উপার্জনের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে। এবারে উপার্জনের অধিপতি শুক্র, তিনি যেহেতু দ্বিতীয় 5 তারিখের পর থেকে বসছেন আপনার সঞ্চয়ের ঘরে, উপার্জন বৃদ্ধির সুবাদে আপনার কিন্তু সঞ্চয় যুগ আমি দেখতে পাচ্ছি। সুতরাং উপার্জন বৃদ্ধি না হলে সঞ্চয় হবে না। আপনারা যে যা কর্মে আছেন আপনাদের কিন্তু বেশ কিছুটা উপার্জন বৃদ্ধি হবে এবং সেখান থেকে সঞ্চয় যোগও দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনি লাভবান হচ্ছেন এই সময়কালে। দ্বাদশ স্থল জেলখানা, হাসপাতাল, আধ্যাত্মিকতা, বিদেশ ভ্রমণ ইত্যাদি আমরা এখানে আলোচনা করে থাকি। আপনার দ্বাদশের অধিপতি গ্রহ তিনি কিন্তু 8 তারিখের পর থেকে দ্বাদশে থাকবেন, হ্যাঁ, বক্রিয় থাকবেন কিছুদিন। সেই সুবাদে দেখা যাচ্ছে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। আর যারা বিদেশ যেতে চাইছেন একটা যোগাযোগ কিন্তু হবে যাওয়ার জন্য, অতএব সময়কালটাকে কাজে লাগান। আর পাড়াপড়শির সাথে সম্পর্কর অবনতি হতে পারে, সেখান থেকেও একটা আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একটু আধ্যাত্মিক মনস্ক হন, আপনাদের কিন্তু আধ্যাত্মিক কথাবার্তা বেরানোর একটা সময় দেখতে পাচ্ছি। আধ্যাত্মিক আলোচনা, গুরুগম্ভীর আলোচনা এই সময়কালে ঘটতে চলেছে। যাই হোক, ব্যয় যোগ আছে অবশ্যই, তবে একটা বাক্য ব্যয়, বুদ্ধি ব্যয় এগুলো ঘটে যাবে। একটু সাবধান থাকা কর্তব্য। ওভারঅল যেটুকু দেখলাম, কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে মধ্যম প্রকৃতির সঞ্চয়, মধ্যম প্রকৃতির দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্তি যোগ এবং কিছুটা বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই। আর মোটামুটি উপার্জন ক্ষেত্র ভালো, সঞ্চয় যোগ ভালো, ব্যয় যোগ আছে। আপনাকে নিজ প্রচেষ্টায় ব্যয় সংকোচ করে সঞ্চয়ে মনোনিবেশ করতে হবে, এই সময়কাল তারই ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, এটা কেবলমাত্র লগ্ন পত্রিকা বা লগ্ন চার্ট ধরে আলোচনা বা রাশি চার্ট ধরে আলোচনা। এই আলোচনা কিন্তু সম্পূর্ণ শেষ কথা বলে না। একজন মানুষের প্রয়োজন থাকে অনেক কিছু, কারুর কর্ম নিয়ে আলোচনার দরকার, কারুর প্রেম নিয়ে আলোচনা করার দরকার, কারুর দাম্পত্যের সমস্যা আছে, কারুর আইনি জটিলতা আছে, বিবিধ প্রয়োজনীয়তা যখন আলোচনায় থাকবে, যার যে প্রয়োজন বিষয়ের উপর, সেই বিষয়ের উপর কিন্তু একটা আলোকপাত করে উত্তর পেতে হলে আমার সাথে যোগাযোগ করুন। এই যে নাম্বার দেওয়া আছে 9609078231, 8972451464, এই নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, আমার চ্যানেলে আতিশয্য নেই, আমি জানিও না, বুঝিও না, এমনকি লিখতেও পারি না। এই যে বলে লিখে রেখেছি নাম্বার, সোজা কথা। তাতেও যদি মনে হয় যোগাযোগ করার প্রয়োজন আছে, করতে পারেন, ইচ্ছে হলে করতে পারেন, দক্ষিণা দিয়ে দেখাতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।